বিরহে ভক্তগণ সহ শ্রীমায়ের অবস্থা তখন অবর্ণনীয়। কাশীপুর উদ্যানবাটি ছেড়ে শ্রীমা কয়েকদিন পরে চলে আসেন বাগবাজার নিবাসী শ্রী রামকৃষ্ণ ভক্ত বলরাম বসুর গৃহে, যা আজ বলরাম মন্দির নামে পরিচিত। কিন্তু শ্রীরামকৃষ্ণ বিরহ ব্যথা অসহ্য বোধ হয় সেখানেও শ্রীমায়ের পক্ষে বাস করা অসম্ভব হয়ে ওঠে। সেই দুঃসহ ব্যথার কিছুটা যদি উপশম হয় ভেবে ভক্তেরা শ্রীমায়ের তীর্থ দর্শনের ব্যবস্থা করেন। সেই অনুযায়ী বলরাম ভবনে মাত্র 8 দিন থেকে শ্রীমা বৃন্দাবন তীর্থে যাত্রা করেন। সঙ্গে গেলেন কয়েকজন ভক্তিমতী মহিলা, যারা শ্রীরামকৃষ্ণ সঙ্গে গোলাপ মা, লক্ষ্মী দেবী ও নিকুঞ্জ দেবী নামে পরিচিতা। আর শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের মধ্যে যোগীন মহারাজ, কালী মহারাজ ও লাটু মহারাজ। বৃন্দাবন, মথুরা, প্রয়াগ প্রভৃতি তীর্থে শ্রীমা সঙ্গীগণ সহ 1 বছর কাটিয়ে অন্তরের বিরহানল কিছুটা প্রশমিত হলে 31শে আগস্ট 1887 আবার কলকাতায় বলরাম মন্দিরে ফিরে আসেন। তীর্থ ভ্রমণকালে শ্রীমায়ের মধ্যে প্রায় উচ্চ আধ্যাত্মিকভাবে প্রকাশ দেখা যেত। এরপর বলরাম বসুর বাড়িতে কিছুদিন কাটিয়ে শ্রীমা কামারপুকুর দর্শনে যান। কামারপুকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি। প্রতি গৃহে শ্রীরামকৃষ্ণের পুণ্য স্মৃতি বহন করে শ্রীমা সেখানে প্রায় 1 বছর ছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ত্যাগী ও গৃহী ভক্তগণ শ্রীমায়ের আর্থিক অনটনের কথা জানতে পেরে তাকে আবার 1888 সালের মে মাসে বলরাম বসুর বাড়িতে নিয়ে আসেন। এই কালে শ্রীমায়ের মধ্যে একটানা উচ্চ আধ্যাত্মিকভাবেরই প্রভাব বইতে থাকে। বলরাম গিয়ে একদিন শ্রীমা গভীর ধ্যান থেকে ব্যথিত হয়ে জনৈক শ্রী ভক্তকে শ্রীরামকৃষ্ণের আনুগত্য শিষ্যা ও শ্রীমায়ের সহচরী বলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার জন্য খুব সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে, তখন ভাবছি কিভাবে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলাম ও দেহে হুঁশ এলো। শ্রীমায়ের জীবনের এই ধ্যান তন্ময়তার বিষয়ে উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ লেখেন, মনে হয় যেন শ্রীমায়ের প্রকৃত স্বরূপ ও সমসাময়িক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যে অসামঞ্জস্য ছিল তাহাই ওই দর্শনের মধ্যে চাক্ষুষ হইয়া উঠিয়াছিল। শ্রীমা নিজের দেবীত্ব সম্বন্ধে সচেতন, অথচ বুঝিতেছিলেন যে দৈব নির্দেশে তাহাকে এই অনুকূল অবস্থার মধ্যে থাকিয়া লোক কল্যাণ সাধন করিতে হইবে। বলরাম ভবনে কিছুদিন থেকে শ্রীমা বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের ভাড়া বাড়িতে উঠে আসেন এবং সেখানে 6 মাস থাকেন। এই বাড়ির খরচ দিতেন ভক্তেরা ও তার সঙ্গে থাকতেন যোগীনমা ও গোলাম্মা। নীলাম্বরবাবুর বাড়ি ভাড়ার মেয়াদ ফুরালে শ্রীমাকে আবার কলকাতায় বলরাম বাবুর বাড়িতে ফিরে আসতে হয়। এবার বলরাম ভবনে ফিরে এসে তিনি শ্রীক্ষেত্র পুরীতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং সেই অনুযায়ী সব ব্যবস্থা করা হয়। এই যাত্রায় তার সঙ্গে ছিলেন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ, শ্রীযুক্তা যোগীনমা, যোগীনমার জননী গোলাম্মা ও লক্ষ্মী দেবী। শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শন করে তার মনে জাগে, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন। আবার সমবেত অগণিত ভক্তবৃন্দের জগন্নাথ দর্শনের ব্যাকুলতা দেখে ভাবেন, আহা, বেশ, এত লোক মুক্ত হবে। কিন্তু পরক্ষণেই তার মনে জাগে, না, যারা বাসনাশূন্য সেই একাত্রই মুক্ত হবে। যাই হোক, পুরুষোত্তম ক্ষেত্রে পুরী থেকে এবার শ্রীমা ফিরে এসে 12ই জানুয়ারি 1889 কলকাতার নগা নামে জনৈক ভক্তের বাড়িতে ওঠেন এবং 22শে জানুয়ারি কালীঘাটে মা কালীকে দর্শন করতে যান। এর কয়েকদিন পরেই 5ই ফেব্রুয়ারি তিনি স্বামী বিবেকানন্দ, শারদানন্দ, যোগানন্দ, প্রেমানন্দ, মাস্টারমশাই প্রভৃতির সঙ্গে আটপুরে যান। আটপুর গ্রাম হুগলি জেলায়। স্বামী প্রেমানন্দজির জন্মভূমি। স্মরণীয় এইখানে স্বামীজিরা ভাবী সঙ্গ স্থাপনের সংকল্প করেন। 24শে ডিসেম্বর 1887 শ্রীমা এখানে 1 সপ্তাহ কাটিয়ে মাস্টারমশাই প্রভৃতির সঙ্গে গরুর গাড়িতে তারকেশ্বরে কামারপুকুরে আসেন। এবারও শ্রীমা 1 বছরের বেশি কামারপুকুরে থাকেন। পরে ভক্তদের আহ্বানে বেলুড়ে গঙ্গা তীরে রাজু গোমস্তার এক ভাড়া বাড়িতে এসে কিছুকাল বাস করেন। এরপর শ্রীমাকে দেখি মাস্টারমশাইয়ের কৌমুদিয়া টোলা লেনের বাড়িতে 4 মার্চ এবং সেখান থেকে স্বামী অদ্বৈতানন্দজির সঙ্গে গয়া তীর্থে যান। এই সময় পথে শ্রীমা দেওঘরে বৈদ্যনাথ দর্শন এবং গয়া তীর্থ সেরে বুদ্ধগয়াতে যান এবং 2রা এপ্রিল তিনি ফিরে এসে মাস্টারমশাইয়ের পূর্বোক্ত বাড়িতে ওঠেন। এই সময় শ্রীরামকৃষ্ণদেবের বিশিষ্ট ভক্ত বলরামবাবু শেষ শয্যায়। সে খবর পেয়ে তিনি বলরাম বসুর বাড়িতে চলে আসেন। এই ঘটনার পরই শ্রীমাকে দেখি বেলুড়ের ঘুষুরি অঞ্চলে শ্মশানের কাছে এক ভাড়া বাড়িতে। এই বছরই জুলাই মাসে স্বামী বিবেকানন্দ
একদিন বরাহনগরের মঠ থেকে মাতৃদর্শনের জন্য ঘুষুরি অঞ্চলের এই বাড়িতে এসে শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে স্বীয় সমুদ্র কণ্ঠে গান শোনান। অতঃপর স্বামীজি তার মনের এক বিশেষ প্রার্থনা শ্রীমাকে নিবেদন করেন। স্বামীজি মঠ ছেড়ে এবার দীর্ঘ পরিব্রাজক জীবনের অভিলাষী, তাই শ্রীমায়ের আশীর্বাদ ভিক্ষা। মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি, অর্থাৎ যদি শ্রীরামকৃষ্ণ আদিষ্টব্রত পালনে সক্ষম হন, তবেই আবার আসবো, নতুবা এই প্রিয় সন্তানের এই কথায় জননী বিস্ময়াবিষ্ট হয়ে বলেন, সে কি শরণাগত বীর সন্তান? তৎক্ষণাৎ উদ্বিগ্ন শ্রীমাকে আশ্বস্ত করেন, না না মা, আপনার আশীর্বাদই আমি আবার ফিরে আসবো।